বগুড়ায় বিটিসিএল এর ৬ তলা একটি ভবন পরিত্যক্ত ঘোষণার ২ বছর পেরিয়ে গেলেও অপসারণ করা হয়নি। ভবনের বাহির থেকে কনক্রিট খসে পড়ছে পাশের সড়কে। সামান্য ভূমিকম্পে যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বহু মানুষের প্রাণহানি। বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। খসে পড়া কনক্রিট ঠেকাতে বিশাল এই ভবনের চারদিকে মোড়ানো হয়েছে নেট। ভবনের নিচেই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। চারপাশে রয়েছে নানা ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও স্থাপনা। ২০২৪ সালে বুয়েটের একটি পর্যবেক্ষক টিম বিটিসিএল এর এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলে পার্শ্ববর্তী একটি ভবনে সরিয়ে নেওয়া হয় সব জিনিস, কিন্তু পরিত্যক্ত ভবনটি অপসারণের বিষয়ে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সামান্য ভূমিকম্পে যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে অথবা ক্র্যাক হতে পারে। এটা তো মনে করেন যে আমাদের খুব জীবনের ঝুঁকিলে এখানে ব্যবসা করা লাগছে, তাছাড়া কখন কি হবে কিছুই বলা যাবে না। এই বিল্ডিংটার যে কোনো সংস্কার দ্রুত করা উচিত। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এই দিয়ে হাঁটতে গেলে এটা নিজের কাছে ভয় লাগে। সরকারের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিটিসিএল এর এই কর্মকর্তা। এখন পরিত্যক্ত ভবনে আপনার কোনো প্রকারই নাই, জনসমাগম বা ওখানে যে বসার মতো কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম কোনো কিছু নাই। নতুন ভবন নির্মাণ বড় কোনো দুর্ঘটনার আগেই সতর্কতার সাথে দ্রুত ভবনটি অপসারণের দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।